সম্প্রতি দেখা গেছে যে সমস্ত এক্সাম, সে যেমন ধরো তুমি রেলওয়ে এক্সাম, এসএসসি এক্সাম, সমস্ত এক্সামে কিন্তু যে রিজনিং বলে তোমাদের যে টপিক রয়েছে, রিজনিং থেকে কিন্তু সম্পূর্ণ নিউ প্যাটার্নের কিন্তু ট্রেন্ডিং প্রশ্ন আসছে। এবং আপকামিং এক্সামও কিন্তু তোমাদের এই নিউ প্যাটার্নের প্রশ্ন 100% বলে দেবো যে আসবেই আসবে। এবং তোমরাও দেখা মাত্রই বলবো উইথাউট পেন পেপার ছাড়া কয়েক সেকেন্ডে না ইউই সলভ করে আসবে কয়েক সেকেন্ডের ভেতরে। তা চলো এবার দেখে নেওয়া যাক যে কি টাইপের প্রশ্ন আমরা দেখো করব। এই যে টাইপটা দেখতে পাচ্ছ, এই টাইপের প্রশ্ন বলবো যে তোমাদের এক্সামে কিন্তু 100% কিন্তু একটি আসবেই। চলো এই দেখো পরবর্তী টাইপ দেখো, সেম টাইপের প্রশ্ন, অর্থাৎ এই সব টাইপের প্রশ্ন আমরা দেখা মাত্রই না কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে, দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের দেখা হতে কি দরকার, সবার আগে দরকার কি তোমাদের মাইন্ডে উপস্থিত বুদ্ধির প্রয়োজন। দেখো প্রথমত তোমরা কি দেখবে, প্রথমত তোমরা দেখবে যে এটা একরকম কি যোগ দিয়ে আসে, তারপরে বিয়োগ দিয়ে আসে, তারপরে আমাদের গুণ দিয়ে আসে, ভাগ দিয়ে আসে, তারপরে কি আসে আমাদের স্কোয়ার দিয়ে আসে, তারপরে আমাদের কিউব দিয়ে আসে, তারপরে কি ডিজিটাল সাম দিয়েও কিন্তু আসে। এবং আপকামিং এক্সামে কিন্তু এই ডিজিটাল সাম দিয়েও কিন্তু এই টাইপের রিজনিং তোমাদের এক্সামে আসার সম্ভাবনা বলবো ভীষণ গুরুত্বপূর্ণ। এই কারণে ডিজিটাল সামেরও তোমরা ইউজটা কিন্তু ভালো মতো করে দেখে নেবে আজকের এই ক্লাসে। অর্থাৎ আজকের ক্লাসে তোমাদের এই সমস্ত কিছু ক্লিয়ার করতে হবে যাতে করে এই টাইপের প্রশ্ন এক্সাম হলে তোমরা দেখবে আর মজায় মজায় সলভ করে আসবে। চলো দেখো প্রথম প্রশ্ন, দেখো প্রশ্ন এখন এমন ভাবে দিচ্ছে না রেলওয়ে এক্সামে, বিশেষ করে বলবো আমি যে আগে কি হতো যে এখান থেকে প্রশ্ন দেখে তাড়াতাড়ি সলভ করা যেত, কিন্তু এখন কি হচ্ছে তোমাকে অপশন দেখে কারেক্ট উত্তরটা বলতে হবে যে কোনটা কারেক্ট হবে। বুঝতে পারলি? তার মানে তোমাকে অপশন চেক করে বের করতে হবে কোনটা কারেক্ট। কিভাবে করবে দেখো, সাপোজ এখানে কি আমাদের এক্স এর মান, আমাদের দেখো এখানে চারটে অপশন এক্স এর মান দিয়েছে, তার মানে এক্স এর মান এখানে যে কোনো একটা তুমি বসাবে। মানে এক্স এর মান দেখো কি আছে 812 আছে, তার মানে এখানে 825, তার মানে দেখো দেখতেই পারছো যে সবকটাতে এক্স এর মান কি আছে আমাদের বড় আছে, এবং এখানেও আমাদের কি আছে বড় আছে। তার মানে এটা নিশ্চয়ই আমাদের এই যে স্কোয়ার কিউব ডিটা সাম এগুলোতে দেখার দরকার নেই। তোমরা তাহলে কি করবে, এটাকে আমরা দেখো মাইনাস দিয়ে দেখি যে কতটা আমাদের কমছে বা বাড়ছে। তাহলে দেখো আমরা যদি অপশন এ কে ট্রাই করি, এক্ষেত্রে কিন্তু তোমাদের অপশন ধরে কিন্তু এই টাইপের রিজনিংগুলো প্রত্যেকটা এই টাইপের রিজনিং তোমাদের অপশনের সাহায্যে কিন্তু সলভ করতে হবে। হ্যাঁ দেখো তাহলে আমরা যদি প্রথমটা 812 মানে এক্স এর মান যদি এখানে 812 ধরি, 812 থেকে যদি আমরা 679 মাইনাস করি, এই নাও 679 কে মাইনাস করে দাও, দেখো তো কত হচ্ছে। বলবে 8 আর 3 12, হাতে 1 4 চলে আসবে, এখানে চলে আসছে 1 মানে 143। তার মানে দেখো যদি আমরা এখানে 812 ধরি তাহলে এখান থেকে একটু কত আমাদের ডিফারেন্স হচ্ছে, বলবে 143 ডিফারেন্স হচ্ছে। তাহলে 143 যদি ডিফারেন্স হয় তার মানে এখান থেকে আমাদের এখানেও ঠিক তাই 143ই ডিফারেন্সই থাকতে হবে, তাই নয় কি? তাহলে দেখো আমাদের ওয়াই মান এটা কত, দেখো আমরা অপশন এটাকে চেক করছি না, তাহলে এখানে ওয়াই মান কত হচ্ছে 756, তাহলে এখানে আমাদের কত থাকতে হবে 756। তার মানে 864 থেকে যদি আমরা 756কে মাইনাস করি তাহলে দেখো এখানে কত চলে আসছে আমাদের, বলবে ইউনিট ডিজিট তো 8 চলে আসছে, বাট আমাদের ইউনিট ডিজিট কত আসতে হবে, এখানে 3 আসতে হবে, কিন্তু 8 এসছে, মানে গন্ডগোল। তার মানে গন্ডগোল মানে অপশন এ তোমাদের ক্যান্সেল আউট, অপশন এ তাহলে কারেক্ট আনসার হবে না। ক্লিয়ার? এবার দেখো আমরা তাহলে কি করব, অপশন বি কে এবার চেক করব। চলো অপশন বি কে দেখো এবার চেক করা যাক। অপশন বি এ দেখো কি বলেছে আমাদের, অপশন বি এ বলেছে দেখো কত আমাদের এক্স এর মান বলেছে 825, তার মানে এক্স এর মান কি আমরা এখানে 825 ধরবো। তার মানে দেখি এবার যে 825 থেকে কত বাদবো আমরা 679, একে মাইনাস করো, দেখো কত হয়, কত হবে এখানে 6 4 1 মানে 146 চলে আসছে আমাদের বিয়োগফল। তার মানে এখান থেকে এই এদের মধ্যে ডিফারেন্স চলে আসছে কত আমাদের 146। তার মানে নিশ্চয়ই এখান থেকে এর মধ্যে ডিফারেন্স আমাদের কত আসতে হবে 146ই আসতে হবে। তাহলে দেখো তো ওয়াই এর মান কত আছে এখানে 718, তাহলে এখানে 700 যদি 18 বসাও তাহলে দেখো তো এদের মধ্যে ডিফারেন্স 146 আসে কিনা, যদি আসে তাহলে কারেক্ট। হ্যাঁ তাহলে কত হয়েছে দেখো 864 মাইনাস করবো কত আমরা 718, এই নাম্বার 6 4 1, তাহলে কত চলে এসছে আমাদের বিয়োগফল 146 এসছে। তাহলে এখানেও আমাদের 146 ডিফারেন্স, এখানেও আমাদের 146 ডিফারেন্স, তার মানে বোথ সাইড আমাদের কিন্তু ইকুয়াল 146 করে ডিফারেন্স পেয়েছি। এই কারণে কিন্তু অপশন বি আমাদের কারেক্ট আনসার হবে। ক্লিয়ার সবার?
বুঝতে কি পারলে যে এই টাইপের প্রশ্ন কিভাবে তোমরা সলভ করবে? জাস্ট এই যেখানে তোমাদের এখানে লিখে দিয়েছি এর উপর ডিপেন্ড করে কিন্তু অপশানের সাহায্যে তোমাদেরকে সলভ করতে হবে, মানে অপশানের সাহায্যে খেলো। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে। বলেছে যে দেখো এক্স থেকে এটা হয়েছে আমাদের, তাহলে এটা এখান থেকে এটা হবে। তার মানে দেখো তো এখানে ওয়াই এর মান দিয়েছে, এখানে দেখো 9 থেকে ওয়াই এর মান বের করব, এক্স থেকে এখানে এটা বের করবে, তাই নয় কি? তাহলে বলো এক্স এর মান দেখো সবকটা এখানে ছোট দেওয়া আছে না, দেখো এগুলোর জন্য তোমাদের উপস্থিত বুদ্ধি মাস্ট বি অবশ্যই প্রয়োজন। এবং তোমরা আশা করি দেখেছো যে আমি বারবার প্রতিটা ক্লাসে বলি যে ম্যাথ পুরোটা সলভ করতে যাবে না, সে ম্যাথস বলো কি রিজনিং বলো, পুরোটা সলভ করার কোনো প্রয়োজন নেই, না পুরো গুণ করার প্রয়োজন, না পুরো অঙ্ক সলভ করার প্রয়োজন, কোনো কিছু প্রয়োজন নেই। দরকার কি বলো তো? সবচেয়ে দরকার তোমাদের স্মার্টনেস যেটা তোমাদের মধ্যে রয়েছে, এবং তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে যে কিভাবে তোমরা এক্সামে কত তাড়াতাড়ি সলভ করবে। যেমন ধরো এখানে এক্স এর মান দেখতে পাচ্ছি সবকটাই ছোট রয়েছে, একদমই ছোট সংখ্যা। আচ্ছা তোমরা বলো তো যে ছোট সংখ্যা থেকে এখানে বড় সংখ্যা আসছে না, তার মানে হয় আমাদের স্কোয়ার নাই কিউব দিয়ে আসবে, এটুক তো তোমরা ধরতে পারবে, আশা করি ধরতে পারবে, তাই নয় কি? তাহলে দেখো যদি আমরা এক্স এর মান এখানে ধরো 7ই ধরি, তাহলে বলো 7 থেকে 346 কিভাবে? তার মানে কিভাবে বলবে যে 7-এর যদি আমরা কিউব করি, 7-এর কিউব হয় কত? 343। তার সাথে যদি আমি এক্সট্রা 3, এই 3টা আমি এক্সট্রা নিলাম মন থেকে, তোমাদেরকেও ধরে নিতে হবে এরকমই। তাহলে 343 থেকে যদি 3 যোগ করে দিই, তাহলে দেখো তো 346 আসলো কিনা? বলবে হ্যাঁ স্যার, কেন নয়, 346 চলে এসেছে। তাহলে সেম কন্ডিশন তোমরা পরেরটার সাথে অ্যাপ্লাই করো না, যে তাহলে আমরা পরেরটাতেও করব, 9-এর কিউব করব, আর 9-এর কিউব হয় কত? 729। এর সাথেও আমরা কি করব, যেমন ধরো এখানে এক্সট্রা 3 আমরা অ্যাড করেছি, তার মানে এখানেও আমরা কি করব, এক্সট্রা 3 আমরা অ্যাড করব, তাহলে 929 আর 3 যোগ করলে চলে আসছে কত? বলবে এই 729 আর 3 যোগ করলে চলে আসছে কত তোমাদের? 732। এই নাও 732 চলে আসছে। দেখো তো 732 কি আছে? হ্যাঁ আছে। তার মানে দেখো এটা ডাইরেক্ট অপশান এই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার হয়েছে এবার? আশা করি সবার এবার ক্লিয়ার হয়েছে। দেখো যদি তোমাদের লজিকটা ভালো লাগে তো বলবো অবশ্যই কিন্তু একটি পেয়াসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দিও সবার মাধ্যমে, যাতে সবাই না এই ধরনের নিউ ট্রিক্স শিখে নিতে পারে। বোঝা গেছে? চলো দেখো 3 নম্বর প্রশ্ন এবার কি বলেছে, চলো এবার ফোকাস রাখো। দেখো এক্স থেকে বলেছে 125, ওয়াই থেকে এখানে 13 থেকে বের করতে বলেছে ওয়াই এর মানটা। কিভাবে বের করবে, কিভাবে ভাববে? দেখো ভাবনা শক্তিটাকে তোমার বাড়াতে হবে, তবেই না সিলেকশন তুমি পাবে। দেখো সিলেকশন পাওয়াটা কিন্তু ভীষণ ইজি। দরকার কি বলো তো? সঠিক তোমার উপস্থিত বুদ্ধি এবং স্মার্টনেস ওয়ার্ক। বুঝেছো? হার্ডওয়ার্ক তো দেখো আগেকার দিনে হার্ডওয়ার্ক চলতো, বাট এখন স্মার্টনেস ওয়ার্কটার সাহায্যে কিন্তু সিলেকশন তাড়াতাড়ি সম্ভব। বুঝতে পারলে? দেখো তাহলে ভাবো এখানে এক্স এর মান, দেখো আমাদের সব কটা এক্স এর মান কি দিয়েছে? ছোট দিয়েছে। আর দেখো এক্স এর মান যদি ছোট দেয়, তাহলে ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা বের করছি কিনা, তার মানে আমাদের স্কোয়ার নয় কিউব দিয়ে ভাবতে হবে যে এটা স্কোয়ারেও আসবে না কিউবের কাছাকাছি আসতে পারে, তাই নাকি? দেখো আগের যে প্রশ্নটা ছিল ওটা একদমই ছোট সংখ্যা থেকে অনেক বড় সংখ্যা বের করতে বলেছে, এই কারণে আমরা কিউব দিয়ে করেছি। কিন্তু এখানে দেখো যে একটু বড়, ছোট থেকে একটু বড় সংখ্যা না, তাহলে এটা থেকে আমরা 125 বের করবো। একদম দেখো খুব একটা কিউবের আমরা আনবো না, তাহলে কি আমরা স্কোয়ার দিয়ে ভাবতে পারি। যে আমরা যদি দেখো অপশান একেই যদি আমরা চেক করি 11 আছে, তাহলে 11 যদি স্কোয়ার করি তাহলে কত হয়? বলবে 11 স্কোয়ার হয় কত আমাদের? 121। 121-এর সাথে দেখো যদি আমরা এক্সট্রা 4 যোগ করে নিই, এক্সট্রা 4 যদি যোগ করি তাহলে কত হবে? বলবে স্যার চলে আসবে আমাদের 125। দেখো 125 চলে এসছে। শোনো শুধু এবার চলে এসছে 125 বলেই কিন্তু ছেড়ে দিও না, পরেরটাও চেক করতে হবে। এই টাইপের প্রশ্ন যদি দিয়ে দেয় এক্সামে, হ্যাঁ, তাহলে এখানে রয়েছে কত? 13। তাহলে 13-র আমরা স্কোয়ার করব, 13 স্কোয়ার চলে আসছে কত আমাদের? 169। এর সাথেও আমরা এক্সট্রা 4 যোগ করব, যেহেতু এখানে 4 যোগ করছি সেহেতু এখানেও আমরা 4 যোগ করব। তাহলে 169 আর 4 যোগ করলে চলে আসে কত আমাদের? 173। দেখো 173 তো এখানে নেই, এখানে কি রয়েছে? 173। বলবেন না স্যার 169 রয়েছে, তার মানে অপশান এ কে ক্যান্সেল আউট করে দাও। অপশান বি যদি যাও, দেখো আমাদের কি আছে? 125,
73। তাহলে দেখো তো আমরা 11 আর 13 এখানে, এই দেখো 173 এখানে 11, দেখো তো অপশন সি তো তাহলে কারেক্ট আনসার চলে আসছে। এই দেখো 11 স্কোয়ার প্লাস 4, পরে রয়েছে 13 স্কোয়ার প্লাস 4 করলে কত এসছে 173, এই দেখো অপশন সিতে রয়েছে 173, দেখেছো? তার মানে অপশন সি কিন্তু কারেক্ট আনসার চলে আসবে, আমাদের আর দেখার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো কি বললাম? এইভাবে সলভ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এই নাও 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, যে এক্স বলেছে, এক্স থেকে বলেছে 128 আর 146 থেকে এখানে কি হবে বের করতে বলেছে। এবার দেখো, এবার তো বলবি স্যার এখানে তো আমাদের এক্স এর মান সবকটাই বড় বড় দিয়েছে, এতক্ষণ নাই ছোট ছোট দিচ্ছিল, তাই আমরা স্কোয়ারে নাই কিউবে ভাবনা চিন্তা করছিলাম, তাই নয় কি? কিন্তু এবার স্যার কি করব? এবার কি করব দেখো তো, যদি তুমি বলো যে এখানে স্যার আমরা মাইনাস করে করব, যে 164 থেকে 128কে মাইনাস করব, 128 যদি মাইনাস করো না, অসুবিধা কোথায়? তাহলে 6 চলে আসবে হাতে, 1 3 মানে 36 হবে এদের মধ্যে ডিফারেন্স। যদি আমরা এক্স এর মান এখানে 164 ধরি, তার মানে এদের মধ্যে কত আসতে হবে আমাদের গ্যাপ 36 আসতে হবে। তাহলে 146 আর এখানে কত আছে 92 বাদ দিলে কি আমাদের কত আসছে দেখো তো, এখানে চলে আসবে কত 4 চলে আসছে ইউনিট ডিজিট, বাট ইউনিট ডিজিট আমার কত আসতে হচ্ছে 6 আসতে হবে। তার মানে অপশান এ কে কিন্তু আমাদের হবে না। অপশান যদি বি ধরো দেখো তাও হচ্ছে না, তাও হবে না। অপশান সি ধরো, দেখো এখানে কত আছে আমাদের 174, এখানে হচ্ছে 8 আর এখানে 84 আর এখানে হচ্ছে 6, দেখো তাও আসছে না। তাহলে কিভাবে করবে? দেখো তোমাদেরকে বলা হয়েছে না যে ডিজিটাল সামটাও কিন্তু মাইন্ডে রাখতে হবে, এই কারণে না সমস্ত টাইপ তোমাদের মাঝে নিয়ে আসা হয়েছে, যাতে তোমরা প্রত্যেকটা টাইপকে ভালো মতো করে বুঝতে পারো, পুরো কনসেপ্ট ক্লিয়ার মাইন্ডে হয়ে যায়। দেখো মেন কথা কি, পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, সমস্ত যত রকম টাইপ তোমাদের যাদের রেলওয়ে স্বপ্ন রয়েছে, বলবো রেলওয়ে যাদের স্বপ্ন রয়েছে এবং এসএসসি এক্সাম, এই দুটো এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন বলবো লিখে রাখতে পারো, যে 100% গ্যারান্টি সহকারে থাকবেই থাকবে। বোঝা গেছে? এবং কিভাবে সলভ করবে তোমাদের প্রশ্ন দেখে মাইন্ডে আসা দরকার যে এই প্রশ্নটাকে আমরা এইভাবে সলভ করব। এই কারণে না তোমাদের এই সমস্ত রকম টাইপ জানতে হবে, যে কোনটাকে আমরা এই প্রশ্ন থেকে কিভাবে বুঝবো যে আমাদের এই টাইপে সলভ করতে হবে। বুঝতে পারলে? এই কারণে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের জন্য দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, ওখানে যাও, গিয়ে জয়েন হয়ে যাও, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। এর থেকে বড় খুশির খবর কি হতে পারে? সমস্ত সিলেক্টেড প্রশ্ন, একদম সিলেক্টেড প্রশ্ন, যা থেকে তোমরা এক্সামে 100% বলে দেবো যে কমন কিন্তু আসবেই, হয়তো শুধু ডাটা চেঞ্জ করে। দেখো যাই হোক, অনেক কথা হলো, এবার প্রশ্নে চলে আসো। দেখো কিভাবে সলভ করবে, কিভাবে সলভ করবে, তাহলে কিভাবে সলভ করে দেখো তো। আচ্ছা চলো দেখো তো, যদি আমরা এদের যোগ করি তাহলে কত চলে আসছে দেখো তো, এখানে 8 আর 2 10 আর 11, তাহলে এদের যোগফল কত পেয়েছি আমরা, ইউনিট ডিজিটের যোগফল কত পেয়েছি? বলবে স্যার 11 পেয়েছি। কত পেয়েছি? 11। আচ্ছা যদি আমরা এদের যোগফল 11 পাই, তাহলে এবার আমি অপশান চেক করি না, যে এক্সেরও যোগফল আমাদের 11 আসতে হবে, 11 আসতে হবে। দেখো তো 6 আছে 10 11, এ আমাদের 11 এসছে। আচ্ছা 5 আর 6 11কে 12, এ আমাদের 12 চলে এসছে, তাই না? ইউনিট ডিজিটের যোগফল 12 চলে এসছে, কিন্তু আমাদের এখানে 11 এসছে, তাহলে 12 চলে এসছে, মানে অপশান বি কে কাটো। এখানে 8 আছে 14, আচ্ছা এও তো 11-র বেশি হবে, কেটে দাও। এখানে করো, দেখো 7 4 11কে 12, এও 12 চলে এসছে, কেটে দাও। তার মানে বুঝতে পারলে? এইভাবে না তোমাকে ভাবনা শক্তি বাড়াতে হবে। এখানে 11 পেয়েছি, এখানেও পেয়েছি 11, ইউনিট ডিজিটের যোগফল এখানেও 11, তাহলে এবার কোন এটা দেখো, এখানে 6 আছে 10 11, এটাও পেয়েছি 11, তার মানে এখানে ওয়াই এর মান যাই বসুক না কেন তারও যোগফল কত আসতে হবে? 11ই আসতে হবে, তাই নয় কি? দেখো এখানে এক্স এর মান যদি আমি 164 ধরি, তাহলে 164 কত, এখানে ইউনিটের যোগফল 11, এখানেও 11, তাহলে এটারও যোগফল 11, তাহলে ওয়াই এর মান কত আসতে হবে? 11ই আসতে হবে। তাহলে দেখো তো 11 9 আর 2 11, এই নাও 11 চলে এসছে। তার মানে দেখো অপশান এ কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়েছে। বলো এবার কেমন লাগলো তোমাদের ট্রিক্সটা? একদম শানদার ট্রিক্স কিনা? দেখো যদি ভালো লাগে তো বলবো অবশ্যই কিন্তু এটি পেয়ে আসা কমেন্ট, আর হ্যাঁ সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, সমস্ত জায়গায় না ক্রান্তিকারীর মতো ছড়িয়ে দাও, তুফান এনে দাও, জিআই না তোমাদের পুরো জলভাত বানিয়ে দেবো, যাতে করে এক্সামে দেখা মাত্রই না যে বলতে পারো যে হ্যাঁ এই জিআইটা আমাদের এইভাবে সলভ করতে হবে, তবেই সেকেন্ডে সলভ হবে। বাদ করতে জিআই নাকি সলভ করতে পারবে না, অভি নাকি তোমাদের 10-15 সেকেন্ড টাইম লাগবে। ক্লিয়ার সবার? তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন কি বলেছে?
5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে x এর থেকে 243 17 থেকে এখানে y এর মান বের করতে বলেছে। কিভাবে বের করবে দেখো, ভাবনা চিন্তা করো যে কিভাবে করা যায়। দেখো এখানে 34 দিয়েছে x এর মান 25, আমরা দেখতে পাচ্ছি সবকটা x এর মানই না আমাদের একটু বড় আছে সংখ্যা, এবং এখানেও আমাদের সংখ্যাটা কি রয়েছে একটু বড় আছে। তাহলে দেখো, তাহলে তোমার এখানে 34 স্কোয়ার বা কিউব দিয়ে তো আমাদের আনতে পারবো না, তাই নয় কি? তাহলে কি করব আমরা, যে আমরা দেখি না এখানে গুণ অবস্থাটা দেখি, গুণ অবস্থায় দেখি, কারণ ভাগ অবস্থায় দেখেই বোঝা যাচ্ছে যে আসবে না, তাই না? স্কোয়ার কিউব আসবে না, তার মানে হয় আমাদের যোগে আসবে না বিয়োগে আসবে, তাহলে কিংবা গুণে আসতে পারে, তাই না? গুণে আসতে পারে। চলো গুণটাকে একটু চেক করে দেখে নিই। দেখো যদি আমরা 34-এর সাথে 243 আছে না, 243 আছে, 34-এর সাথে দেখো যদি আমরা 5 গুণ করি তাহলে কত চলে আসছে, 3 5 15, অনেক কম হবে, তাহলে 5 গুণ করবো না আমরা, তাহলে আরেকটু বড় সংখ্যা দিয়ে গুণ করি না, আরেকটু যদি বড় সংখ্যা নিয়ে আমরা 3 সাথে 7 দিয়ে গুণ করি, তাহলে কত আসছে দেখো, 4 7 28-এর 8 হাতে আমাদের 2, 3 7 21, 21 আর 2 চলে আসছে কত আমাদের, 21 আর 2 চলে আসবে 23 চলে আসলো, মানে 238, কিন্তু আছে কত আমাদের এখানে 243। তার মানে আমাদের এখানে দেখো তো, যদি আমরা এক্সট্রা 5 অ্যাড করে নিই তাহলে দেখো তো 243 আসছে কিনা। এক্সট্রা 5 কি করেছি এখানে, আমি এক্সট্রা 5 অ্যাড করে নিয়েছি, তাহলে দেখতে পাচ্ছি 243 আমাদের চলে এসেছে। এই লজিক অ্যাপ্লাই করে, তাহলে সেম লজিকটা তুমি এখানে অ্যাপ্লাই করবে এই 17-এর সাথে, দেখো এই লজিকটাকে অ্যাপ্লাই করে তোমাদের আসে কিনা, তাই না কি? চলো তাহলে দেখো আমাদের কত রয়েছে 17, 17-এর সাথে কি গুণ করবো আমরা, 7 গুণ করবো, যেহেতু এখানে 7 গুণ করেছি এখানেও 7 গুণ, তাহলে 7 17 কত হয় বলবে 119 হয়। এর সাথে কত যোগ করেছিলাম, 5 যোগ, তাহলে এখানেও আমরা 5 যোগ করব, তাহলে 119 আর 5-এ চলে আসে কত আমাদের 124। বাট আমাদের এখানে তো 124 নেই, কত রয়েছে 148 রয়েছে। তার মানে আমরা অপশান এ কে চেক করেছিলাম, বাট অপশান এ কে চেক করে দেখলাম আমাদের এটা গলত, আমাদের ভুল হয়েছে, এই কারণে অপশান এ কে আমরা ক্যান্সেল আউট করব এবং আমরা পরবর্তী অপশানে চলে যাব। দেখো পরবর্তী অপশান দেখে নিই আমরা, চলো পরবর্তী অপশান দেখি যে 25 রয়েছে না, দেখো 34 দিয়ে তো আমাদের হচ্ছে না, 34 দিয়ে যদি অপশান না হয় তাহলে এই যে 31 রয়েছে, দেখো এও তো 34-এর কাছাকাছি নয় কি, তাহলে একেও ক্যান্সেল আউট করে দাও না, ক্যান্সেল আউট করে দাও, তাহলে অপশান এ আর ডি কে বাদ দিয়ে দাও, সিম্পল ব্যাপার। তাহলে আমরা অপশান বি আর সি কে একটু চেক করবো এবার। দেখো বি কে যদি চেক করি 25 25 25 25, আচ্ছা দেখো 25-এর সাথে কত গুণ করব যাতে 243-এর কাছাকাছি আসে, কত গুণ করব দেখো তো, যদি 10 গুণ করি তাহলে তো 250 হবে, তাই নয় কি? তাহলে 9 গুণ করো দেখি, 9 গুণ করলে কত আসছে, 9 25 হয় কত, বলবে স্যার 9 25 হচ্ছে আমাদের 225, তা 225-এর সাথে আমরা কত অ্যাড করব যাতে 243 চলে আসে, কত অ্যাড করব আমরা, দেখো 18 অ্যাড করব, তাহলে কত চলে আসছে আমাদের 243 চলে আসছে, দেখো 243 আমাদের এখানে চলে এসছে। তাহলে সেম লজিক কি করব আমরা এক্ষেত্রে পরেরটাই অ্যাপ্লাই করব। দেখো চলো তাহলে 17 আছে, লেখো 17-এর সাথেও আমরা কি করব 9 গুণ করব, 9 গুণ করলে কত চলে আসছে 7 9 63, 3 হাতে 6, 9 কে 9 6 15, মানে 153। তাহলে 153-এর সাথেও কি করব আমরা 18 যোগ করব, যেহেতু আমরা এখানেও 18 যোগ করেছিলাম এক্সট্রা, এবং এখানেও আমরা এক্সট্রা 18 যোগ করব, তাহলে 8 আর 3 চলে আসছে, ওদের 11-এর 1 হাতে আমাদের 1, 5 আগে 6 আগে 7 1, মানে 171। দেখো তো 171 এসছে, বলবে হ্যাঁ স্যার 171 তো চলে এসছে, তার মানে চলে এসছে মানে কি তোমার অপশান বি তোমাদের কারেক্ট আনসার, অপশান বি তাহলে কারেক্ট আনসার চলে আসলো। দেখো অপশান বি আমাদের পুরোপুরি সম্পূর্ণরূপে ভেরিফাই কমপ্লিট। বুঝতে কি পারলে সবাই? দেখো সমস্ত টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু বলে দেওয়া হলো, যে কটা প্রশ্ন করানো হয়েছে প্রত্যেকটা দেখো তোমাদের এক একটা এক রকম টাইপ। মেন কথা কি বলতো, তোমাদেরকে টাইপগুলোকে বোঝা, তোমরা যদি পুরো টাইপটাকে বুঝে নাও না যে এই টাইপের প্রশ্ন আসলে আমরা এভাবে ভাবনা চিন্তা করব, এবং কি ভাবে প্রশ্ন আসতে পারে তোমাদেরকে সব বলা হয়েছে, যে যোগ দিয়ে বিয়োগ দিয়ে গুণ দিয়ে ভাগ দিয়ে স্কোয়ার দিয়ে কিউব দিয়ে তারপরে ইউনিট ডিজিট দিয়ে, বোঝা গেছে? তাহলে এই কটা টাইপের মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই, তাতে তুমি যে কোনো এক্সামে বসো না কেন 100% কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। তাহলে বলো যে আজকের
ক্লাসটি তোমাদের কেমন লাগলো, আজকের ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই কিন্তু অবশ্যই কিন্তু পেয়াসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দিও, যাতে সবাই না এই ধরনের শানদার ট্রিক্স শিখে নিতে পারে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।